হাসপাতালের বিষয়টি যদি আপনাকে জানাই, আমরা হসপিটালের যারা এখানে অথরিটি রয়েছেন এরকম কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে নাম প্রকাশে অনিচ্ছুক। অনেকে বলেছেন যে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর ভোর ৬টায় যখন ঘোষণা হলো, তারপরে কিন্তু একটু আগেই তার যে গোসলের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি এভারকেয়ার হাসপাতালের মানে প্রথম পর্যায়ে করা হয়েছে। সেই বিষয়ে তারা আমাদেরকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেটি নিশ্চিত করেছেন। আমরাও দেখেছি, আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে এসএসএফ এর প্রোটোকল থাকার কারণে আমাদেরকে আসলে সম্পূর্ণভাবে সেখানে যেতে দেওয়া হয়নি, বাট আমরা সেদিক থেকে সেই চিত্রটি দেখেছি। এবং হাসপাতালের সামনে কিন্তু নেতাকর্মীরা ভিড় করেছে। আমরা হাসপাতালের ছাদ থেকে আমরা সেই চিত্রটি দেখাচ্ছি যে এখানে শত শত নেতাকর্মী ভিড় করেছে, কিন্তু যেহেতু তিনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বাংলাদেশে তাকে ঘোষণা করা হয়েছে, সেই জায়গা থেকে তার নিরাপত্তা এবং সেই কেন্দ্রিক নিরাপত্তা আসলে যে এসএসএফ থেকে শুরু করে র্যাব, পুলিশের যে প্রোটোকল, সেই প্রোটোকল কিন্তু হাসপাতালের চারদিকে ঘিরে রেখেছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার যিনি বড় সন্তান তারেক রহমান কিন্তু একটু আগে হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছেন। তিনি বিএনপির যে গুলশানে চেয়ারপারসন কার্যালয় রয়েছে সেখানে তিনি গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং সেখানে একটি স্থায়ী কমিটির বৈঠক হবে। সেই বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা নেতৃত্বে অর্থাৎ সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, এবং সেটি আমরা যতটুকু জেনেছি সেখানে সবাই উপস্থিত হয়েছেন এবং অল্প সময়ের মধ্যে বৈঠকটি শুরু হবে। এবং সেইখানে যুক্ত হবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সেই দিক থেকে আসলে তার যে রাষ্ট্রীয় মর্যাদা, দাফন এবং যে জানাজা, সেই বিষয়গুলোর এক ধরনের সিদ্ধান্ত আসতে পারে। আমরা যদি কয়েকটি গণমাধ্যমের সূত্র এবং আমাদের নিজেদের যারা এখানে সোর্সেস রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি যে আগামীকাল বুধবার বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে পারে মানিক মে এভিনিউতে, এবং সেইখানে সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে সেই আয়োজনটা করা যেতে পারে বলে আমরা জেনেছি। এই মুহূর্তে যারা নেতাকর্মী আছেন তারা এখানে জড়ো হয়েছেন। তারা তাদের যে প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য এসেছেন। সবার চোখে, মুখে, চেহারায়, আচরণে, কথাবার্তায় আসলে শোক। তারা তাদের যে শোক, সেই শোকটা কিন্তু তারা প্রকাশ করছিলেন। তারা বলছিলেন যে গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম লড়াই আসলে পৃথিবীতে অনেক মানুষই তো লড়াই সংগ্রাম করেছে, কিন্তু বেগম খালেদা জিয়ারটাও আসলে খুবই প্রাসঙ্গিক। তিনি এই দিনে প্রয়াত হয়েছেন। তার এই প্রয়াণ পৃথিবীর ডেমোক্রেসির জন্য, বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর, তার জন্য আসলে খুবই ক্ষতির কারণ হবে। এবং সেই ক্ষতি কিভাবে পূরণ করবেন সেই বিষয়টি আসলে বাঙালি জাতি, বাংলাদেশি মানুষরা এখন পর্যন্ত বুঝতে পারছে না বলে কিন্তু নেতাকর্মীরা বলছিলেন। তারা এখানে জড়ো হয়েছেন। তারা আসলে ওই পাশাপাশি আরেকটি বিষয় বলি যে শুধুমাত্র যে নেতাকর্মীরা এসেছেন বিষয়টি এরকম নয়, দেশের আপামর জনতাও কিন্তু এখানে জড়ো হয়েছেন। তারা